স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এলসিসি 2 বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তাছাড়া এই পরীক্ষার সময় তোমরা এই এলসিসি 2 বাংলা সাবজেক্টটা কিভাবে পড়বে যাতে পরীক্ষায় বেশি প্রশ্নের উত্তর করে আসতে পারো, অর্থাৎ কম পড়েও বেশি প্রশ্নের উত্তর করে আসতে পারো, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। প্রথমে তোমরা কিভাবে পড়বে এই সাবজেক্টটা সেটা আলোচনা করব এবং তারপরে তোমাদের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝবে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে, তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টে পরীক্ষায় লিখতে হয় এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন 4টে পরীক্ষায় লিখতে হয় এবং তোমাদের 1 নম্বরের যে এসএকিউ প্রশ্ন থাকে সেটা 15টা অ্যান্সার করতে হয়। এখানে প্রথমেই তোমাদের আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন তোমরা 2022 সাল এবং 2021 সালের যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো তোমরা প্রথমেই সলভ করবে, অর্থাৎ সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা করবে। তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হবে 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউগুলো এবং তারপরে তোমরা 2021 সালের প্রশ্নপত্রের এসএকিউগুলো করবে। পরীক্ষার সময় এগুলো প্রথমে তোমাদের করা দরকার। তারপরে যেটা করবে বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন কিভাবে করবে। দেখো, তোমরা সাইডে একটা কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের 2022 সালের কোয়েশ্চেন পেপার। এটা জাস্ট আমি স্যাম্পল হিসাবে তোমাদের বোঝাচ্ছি যে কিভাবে তোমরা পড়বে। দেখো, 10 নম্বরের প্রশ্ন তোমাদের 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ থেকে থাকে। ভালো করে বিষয়টা বুঝবে। 10 নম্বরের প্রশ্ন তোমাদের 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের থাকে। 3টে প্রশ্নই দেখবে তোমরা ক বা খ লিখতে হচ্ছে। 1-এর দাগে ক বা খ যে কোনো একটা লেখো, 2-এর দাগেও ক বা খ যে কোনো একটা লেখো, 3-এর দাগেও ক বা খ যে কোনো একটা লেখো। অর্থাৎ এই যে 30 নম্বর, এই 30 নম্বর তোমরা অবশ্যই কমন পাবে। এই যে সাজেশান আমি আলোচনা করব, এই 30 নম্বর তোমরা অবশ্যই কমন পাবে, ঠিক আছে? বা ইউটিউবে অন্যান্য টিচাররাও যে সাজেশান দিয়েছে সেখান থেকে এই 30 নম্বর তোমরা কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে তারপরে যে 4 দাগ থেকে শুরু হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো ভালো করে বুঝবে। 5 নম্বরের প্রশ্ন 4-এর দাগে তোমাদের থাকবে টিকা লেখা, ঠিক আছে, বা উদাহরণ সহ সংজ্ঞা। এই 4-এর দাগের প্রশ্নও তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। 5 নম্বরের একটা প্রশ্ন কমন পাচ্ছ। তারপরে 5-এর দাগের যে প্রশ্ন থাকে, 5-এর দাগের যে প্রশ্ন দুটো আছে, এই 5-এর দাগের প্রশ্নও তোমরা কমন পাবে। যে 5 নম্বরের প্রশ্ন 5-এর দাগের থাকে সেটাও কমন পাবে। তারপরেই তোমাদের আসছে যে 6-এর দাগের প্রশ্ন। 6-এর দাগের প্রশ্নর ক্ষেত্রে তোমাদের 6-এর দাগে দুটো প্রশ্ন দেখবে, ক এবং খ দেখতে পাচ্ছ সাইডে, ক এবং খ। এই ক-এর দাগের প্রশ্নটা তোমরা কমন পেতে পারো, কিন্তু খ-এর দাগের প্রশ্ন কমন পাওয়া যায় না সাধারণত। এবং খ-এর দাগে কি বলা হয় যে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করব। তোমাদের বলবো যে এই যে পার্ট, এটাকে তোমরা একটু স্কিপ করে যাবে। এখানে আমি সাজেশানে আলোচনা করেছি যে যে সাজেশানটা তোমাদের দিয়েছি তোমরা কমন অবশ্যই পাবে, তাতে সন্দেহ নেই। তবে এইখানে এই যে 6-এর দাগের খ, এই প্রশ্ন তোমরা এই ধরনের প্রশ্ন করার চেষ্টা করো না পরীক্ষার সময়, কারণ এই ধরনের প্রশ্ন কমন পাওয়া যায় না। এই ধরনের প্রশ্ন করা মানে বোকামির কাজ, ঠিক আছে? তারপরে 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন 3টে থাকে, একটা লিখতে হয়। এখানেও তোমরা কমন পেয়ে যাবে। আর যেটা বললাম এসএকিউর ক্ষেত্রে কি বললাম, এসএকিউর ক্ষেত্রে প্রিভিয়াস 2 ইয়ার সলভ করতে বললাম। সেখান থেকে তোমরা কমন অবশ্যই কিছু প্রশ্ন পাবে। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও, সম্পূর্ণ সাজেশানটা তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস একই রাখা হয়েছে, অর্থাৎ 400 টাকা। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও এই নম্বরে যোগাযোগ করবে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও আর এই প্রশ্নগুলো পরীক্ষার আগে রেডি করে নাও, আর নিশ্চিন্তে থাকো, পরীক্ষা তোমাদের খুবই ভালো হবে। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভাষাবিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? শব্দার্থ
পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে যেটা, তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী, এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রথম দুটো প্রশ্ন মধ্যে তোমরা একটা প্রশ্ন কমন পাবে প্রথম দুটো প্রশ্ন করলে। পরের প্রশ্ন আছে, ট্র্যাজেডি বলতে কী বোঝো, এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে লেখো বা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্নই আছে, ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য বৈসাদৃশ্য সংক্ষেপে লিপিবদ্ধ করো। এই 3 আর 4 এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন কমন পাবে। তারপরের প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্তের রাজসভার যে বর্ণনা দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো। তারপরে আছে দেখো, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে বার্নি, মুরলা ও রমার উপাখ্যানের প্রাসঙ্গিকতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানে তোমাদের এই 5 নম্বর এবং 6 নম্বর এই দুটো প্রশ্ন করলে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এছাড়া তোমাদের যেটা করতে হচ্ছে দেখো, পৌরাণিক নাটক। তারপরের প্রশ্ন দেখো, পৌরাণিক নাটক বলতে কী বোঝো, এই ধরনের নাটকের বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটকের সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক ঐতিহাসিক উপন্যাসের বিষয় সংক্ষেপে আলোচনা করো। এই 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্ন তোমরা দেখে যাও, তোমরা অবশ্যই এখান থেকে 30 নম্বরের প্রশ্ন কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন এবার দেখে নাও। এবারে তোমরা দেখে নাও 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য। দ্বিতীয় প্রশ্ন, সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ সংক্ষেপে বিবৃত করো, মানে বৈশিষ্ট্য লিখতে হবে। মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে সরস্বতী বন্দনার পরেও কবি মধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করলেন কেন, সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন আছে, বাংলা শব্দভাণ্ডারে আগন্তুক শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। তারপরে মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণের বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, উপন্যাস ও রোমান্সের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে বর্ণিত মেঘনাদের প্রমোদ উদ্যান সংক্ষিপ্ত বর্ণনা দাও, প্রমোদ উদ্যানের। পরের প্রশ্ন আছে দেখো, বাংলা শব্দভাণ্ডারে অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ছোট গল্পের বৈশিষ্ট্য, কমেডি নাটকের বৈশিষ্ট্য, উদাহরণসহ সংজ্ঞা দেখো, উদাহরণসহ সংজ্ঞা আছে এখানে 6টা আছে। এই 6টা করলে আশা রাখি তোমরা এখান থেকে 2টো কমন পাবে, তোমাদের পরীক্ষায় একটা লিখতে হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান।